17ই অক্টোবর শুভ উদ্বোধন হয়ে গেল বারাসাত পাইওনিয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের এবারের পুজো মণ্ডপের। এবছর 53তম বর্ষে তাদের ভাবনায় কর্ণাটকের মাইসোর প্যালেস। আর কিছুক্ষণ পরেই সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মণ্ডপের দ্বার জনসাধারণের জন্য উন্মোচন করা হবে। ইতিমধ্যেই প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই উদ্বোধনকে কেন্দ্র করে। এবং আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হলেন জননেত্রী মাননীয় শ্রী কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া। তিনি আস্তে আস্তে আমাদের উদ্বোধনী মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। ক্লাবের সকল সদস্যবৃন্দ মিলে তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। উদ্বোধনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে যেন মানুষের ঢল চোখে পড়ার মতন। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের একজন সদস্য। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে প্রার্থীরা দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস হওয়ার পরে জোড়াফুল প্রতীক চিহ্নে ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছিলাম, তখন বিমানদা আমার ইলেকশন এজেন্ট ছিলেন এবং সেকি যুদ্ধ, সেকি লড়াই, বিমানদা তার সাক্ষী। গুলি চলছে টাটার নিচের ওখানে, বিমানদা এসেছেন এবং আমরা পাইওনিয়ার পার্কের সকল বাসিন্দাকে অভিনন্দন জানাই। সুষ্ঠুভাবে বারাসাতের ঐতিহ্য কালী পুজো এটা আপনারা পালন করুন এবং এই যেখানটাতে আজকে আমাদের কর্মসূচিটা হচ্ছে প্যান্ডেলের পাশে, এখানেই কিন্তু প্রায় 30-35 লক্ষ টাকা সাংসদ তহবিলের অর্থ দিয়ে রবীন্দ্র মুক্ত মঞ্চ তৈরি হচ্ছে। কাজ প্রায় শেষ, ঠিক এর পেছনেই, তাই আরেকবার আসতে হবে সেটা দ্বারোদ্ঘাটন করতে। আপনারা সকলে মিলে সেদিন আসবেন। এখানে নূতন, ও খুব ভালো গান করে এবং আমার সঙ্গে কথা হয়ে রয়েছে যে মুক্ত মঞ্চে প্রথম নাটক কিন্তু ওরাই করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে পুজো পালন করবেন, কেননা বাজি ফাটাবার একটা ব্যাপার থাকে, প্রদীপ জ্বালাবার একটা ব্যাপার থাকে, সবকিছুর মধ্যেই কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, বারাসাতে আসার আমার সুযোগ হয়। এখানে এত সুন্দর কালী পুজো, কালী পুজো মানেই হচ্ছে বারাসাত। কিছু কিছু জায়গা আছে, কিছু পুজোর নাম দিয়ে বা অন্যান্য কিছু কিছু জায়গা নিজস্ব গুণে তারা খ্যাতি অর্জন করেছে, যেমন বারাসাতের কালী পুজো বিখ্যাত। গত কয়েকদিন ধরে সংবাদপত্রে সমস্ত লেখালেখি শুরু হয়ে গেছে বারাসাতের কালী পুজো নিয়ে। এখানে কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, আপনাদের এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি লোকসভাতে যিনি রয়েছেন। পার্থভৌমিকের স্ত্রী এত ভালো গান গাইতে পারেন আমি জানি না। পার্থবাবু ভালো বক্তব্য রাখতেন বিধানসভাতে, আর উনি লোকসভায় চলে যাওয়াতে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে সমৃদ্ধ ছিল, যে তার যে ভাষণ ছিল, সেটা আমরা মাঝে মাঝে মিস করি। এখানে যারা পুজো কমিটির উদ্যোক্তা সবাই রয়েছেন, সবার নাম আমি জানি না, অবশ্য ওরা আমার সঙ্গে বিধানসভায় গিয়েছিল আমাকে আমন্ত্রণ করার জন্য। এখানে রয়েছেন হ্যাঁ ডক্টর কাকলি ঘোষ বলেছি, সবাই আছেন, অভিজিৎ আছে, অভিজিৎ নাথ, দেবব্রত পাল, দীপক দাশগুপ্ত, দোলা মিত্র, যারাই আছেন সবাইকে আমি অভিনন্দন জানাই। নামটা বড় কথা না, কাজ বড় কথা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে এখানে সবাই সমবেত হয়েছি। আমি শুনছিলাম কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, তিনি অত্যন্ত অসাধারণ বক্তব্য রেখেছেন। বিশেষ করে আজকে এই দীপাবলি উৎসবে এবং আমাদের প্রত্যেকটা মানুষের ঘরের অন্ধকার দূর করে আজকে আলোর উৎসব, আলোর রোশনাই। আমরা তাই চাই সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ সবাই যেন আজকে আলোয় উদ্ভাসিত থাকে, তাদের ঘরের দারিদ্র দুঃখ সমস্ত কিছু দূর হয়ে যাক। আজকে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমাকে কিছু বলতে হয় না, যে কথা আমি একটু আগে বলতে চাইছিলাম। উনি আমায় বলেছেন যে আপনাকে বক্তব্য রাখতে হবে। ইংলিশে স্পিকার শব্দের প্রতিশব্দ হলো যিনি বক্তব্য রাখেন, দ্য ম্যান হু স্পিক্স। এখানে কাকলি ঘোষ দস্তিদার বসে রয়েছে। লোকসভাতে লোকসভা স্পিকার চুপ করে বসে থাকেন, চুপ করে শুনতে হয়। বিধানসভাতে আমার একই কাজ, সবাই বক্তব্য রাখে, আমি সবার কথা শুনি। তবে কেউ কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে আনপার্লামেন্টারি ওয়ার্ডস ইউজ করলে পরে তাদের কাছে আমার ব্যবস্থা গ্রহণ করার অধিকার আছে। বিগত বিধানসভাতে যেমন 5 জন সদস্যকে আমাকে বাধ্য হয়েছিলাম আমি
আমাকে সাসপেন্ড করে দিতে, কারণ বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তারা ক্রমাগত বাধার সৃষ্টি করছিল, যার জন্য আমাদের বিধানসভা পরিচালনার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছিল। এসব আমাদের রুলস বুকে রয়েছে, কাকলি ঘোষ দস্তিদার জানেন, আপনারা অনেকে জানেন, পার্থ ভৌমিক তো নিশ্চয়ই জানেন, যদি এখানে নেই উপস্থিত, কিন্তু এইগুলো আমাদের করতে হয়। আজকে এখানে শ্যামা মায়ের পুজোর উদ্বোধনে এসে এইসব কথা বলার হয়তো কোনো তাৎপর্য নেই, কিন্তু যেহেতু বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমাকে আমন্ত্রণ করেছেন, তাই আপনাদের বলি যে আমাদের বিধানসভাকে সমৃদ্ধ করেছে এই অঞ্চলে যারা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে। আমি তো বলি ওই চেয়ারটা যেটা আমি বসি সেটা পশ্চিমবঙ্গের দর্পণ, সারা পশ্চিমবঙ্গকে সেখানে আমি দেখতে পাই, যেমন আমি পাহাড় দেখতে পাই, সমুদ্র দেখতে পাই, রুক্ষ মরুভূমি দেখতে পাই, সবই আমি দেখতে পাই। এবং যে প্রশ্নোত্তর পর্ব হয় সেটা এত বেশি গুরুত্বপূর্ণ, কাকলি ঘোষ দস্তিদার তিনি উপলব্ধি করেন যে লোকসভাতে যারা প্রশ্ন করেন এবং তাদের উত্তর যারা মন্ত্রিসভার সদস্যরা দেন তাদের প্রস্তুত হয়ে আসতে হয় রীতিমতো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি আমাদের লিডার অফ দ্য হাউস যাকে আমরা বলি, সে মুখ্যমন্ত্রী তো সারা পশ্চিমবঙ্গের দর্পণ, আমার বলতে হয় সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের খবর তিনি রাখেন। অনেক সময় আমি দেখেছি অনেক আমাদের বিধায়করা রয়েছেন, তারা প্রশ্ন করলেন কিন্তু মন্ত্রীরা সঠিকভাবে উত্তর দিতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারে তিনি সেইখানে হস্তক্ষেপ করেন এবং তিনি বলেন যে তুমি উত্তরটা সঠিকভাবে দিচ্ছ না, তোমার প্রশ্নটা যা হয়েছিল তার থেকে তোমার উত্তরটা অনেক দিকে সরে যাচ্ছে, তিনি সেটাকে সংশোধন করে দিতেন। এবং আমি দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে কত খুঁটিনাটি তথ্য তিনি রাখেন, হয়তো আমরা সেটা সবাই রাখতে পারি না। যাই হোক, আজকের দিনে যখন আমরা এখানে দীপাবলি উৎসব অর্থাৎ শ্যামা মায়ের আরাধনার জন্য সমবেত হয়েছি, অনেকে অনেক কথা বলে জানেন তো, যে নারী শক্তি নারী শক্তি, কিন্তু আমাদের নারীদের উন্নয়নের জন্য সবাই আমাদের রামকৃষ্ণদেব থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ কে বলেননি, বলেছেন যে মহিলারা যদি এগিয়ে যেতে না পারে, নারীরা যদি এগিয়ে না যেতে পারে তাহলে কোনো সমাজ এগোতে পারে না। স্বামীজি শিকাগো ধর্ম মহাসম্মেলনের 5টা শব্দ দিয়ে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তিনি বলেননি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আমরা বলি ভাই বোন, কিন্তু স্বামীজি ভগ্নীদের আগে রেখেছিলেন। এবং কাজী নজরুল ইসলামও বলেছিলেন এই পৃথিবীতে যত মহান কাজ অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করিয়াছে নর, অর্থাৎ তিনিও নারীদের আগে রেখেছিলেন। কিন্তু আমাদের এতদিন অতিবাহিত হয়ে গেছে, মহিলাদের এগিয়ে দেওয়ার জন্য কোন রকম সেই প্রকল্প ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যখন মুখ্যমন্ত্রী হলেন, এই কথা হয়তো প্রাসঙ্গিকতা নেই আজকের দিনে, কিন্তু যেহেতু নারী শক্তির আরাধনায় আমরা ব্রতী হয়েছি, নারীদের এগিয়ে দেওয়ার যে প্রকল্প, যে আমাদের প্রচেষ্টা, সেটা কিন্তু উদ্ভাসিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে। আমি একটা ছোট্ট কথা বলতে পারি আপনাদের, যে দেখেন অনেকে রয়েছেন, অনেকে সমালোচনা করেন বিধানসভাতেও বিরোধীরা, তারা বলেন এই সরকার মানুষকে খয়রাতি দেওয়ার সরকার, অর্থাৎ আমরা নাকি ডোল দিচ্ছি, ডোল দেওয়ার সরকার। এবং ওদের মধ্যে কিছু কিছু বিধায়ক রয়েছে তারা পড়াশোনা করে আসেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথা বলেছি যে আপনি যে আমাদের মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে টাকাটা দিচ্ছেন, তাতে অনুদান হিসেবে দেখলে বোধহয় ভুল হবে। আজকে আমাদের দেশের নারীরা যারা রয়েছেন, ধরুন ভাতৃদ্বিতীয়ার দিন, যার স্বামীর আর্থিক ক্ষমতা নেই, কোন স্ত্রীর ক্ষমতা নেই, তার ইচ্ছে হলে তার ভাইকে একটা উপহার দেবেন, কোথা থেকে দেবেন? কারোর কাছে হাত পাতলে বলে তার আত্মসম্মান বাড়ে? সুপ্রিম কোর্ট বলেছে ওয়ান হ্যাজ টু লিভ অন ডিগনিটি। ডিগনিটি অর্থাৎ আত্মসম্মান নিয়ে মানুষকে বাঁচতে হবে। তা আত্মসম্মানটা আসবে কি করে যদি পরের কাছে ধার চেয়ে নিজের ভাইকে উপহার দিতে হয়? তাতে কি আত্মসম্মান বাড়ে? এই যে 1200 টাকা বা 1000 টাকা করে দিচ্ছেন, এতে তার আত্মসম্মান বাঁধলেন এবং মহিলাদের অনেক এগিয়ে দিলেন। এই দৃষ্টিভঙ্গি তিনি দেখিয়েছেন। নারী শক্তির উদ্ভাবন শুধুমাত্র বললে তো হবে না, নারীকে আরাধনা করছি, আজকে দেবী কালীকে আমরা আরাধনা করছি, তিনি শক্তির দেবী। শক্তি যদি অর্জন করতে হয় আমাদের দেখাতে হবে কিভাবে তারা শক্তিশালী হতে পারছেন। আজকের দিনে আমাকে আমন্ত্রণ করেছেন এত সুন্দর পরিবেশে, সামনে একটা ঝিল রয়েছে, সত্যি অত্যন্ত মনোরম পরিবেশে আপনারা এখানে শ্যামা পূজার আয়োজন করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। এবং আশা করি বাকি কটা দিন শান্তিপূর্ণভাবে আমরা প্রশাসনকে সহযোগিতা করবেন যাতে শান্তিপূর্ণভাবে। ও আচ্ছা আচ্ছা, আপনি একটা টেগোস কালচারাল সেন্টার করেছেন এখানে, বাহ দারুণ। প্রসঙ্গ করে ক্রমে বলছি, আমরা বাড়িপুরে একটা মুক্ত মঞ্চ করছি, ওপেন থিয়েটার। আমি আপনাকে নিশ্চয়ই আমন্ত্রণ করবো, 1200 সিট হবে, 1200 জন একসঙ্গে করতে পারবেন। এবং সেটা আমাদের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে, আমরা চাই খুব শীঘ্র আমরা যেন
এটাকে উন্মোচন করতে পারি। অনেক অনেক আমাদের শিল্পীরা রয়েছে যারা সুযোগ পায় না, হল ভাড়া করে, বড় বড় হল ভাড়া করে তাদের সে যে নিজস্ব যে সত্তা সেটা বিকাশ করতে পারে না। আমরা করেছি, আমরা যাবো স্যার, সবাই মিলে যাবো। হ্যাঁ, যারা রয়েছেন তারা ওখানে আমাদের সেই অনুষ্ঠানে আসবেন, পার্টিসিপেট করবেন। আজকে আপনারা আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাই। পুজোর কটা দিন শান্তিপূর্ণভাবে কাটাবেন। আমাদের দুর্গাপুজো অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং এটা আমি বলবো প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদের অত্যন্ত তাদেরই কৃতিত্ব, তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আজকে এত শান্তিপূর্ণভাবে আমরা দুর্গোৎসব পালন করতে পেরেছি। বাকি দিনগুলো ভালো হোক আপনাদের। আগামী বছর সবাই সুস্থ শরীরে থাকবেন এই প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। বারাসাত পাইনিয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করে তারা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করেন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মাতৃ প্রতিমা উন্মোচন করলেন।